قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফলতা হয়েছে, কামিয়াবি হয়েছে। সূরা মুমিনুন এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের সফলতা সম্পর্কে কয়েকটি কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনরা সফলতা হয়েছে, কামিয়াবি হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি যদি কৃষক হও, তোমার কৃষি কাজের মধ্যে তুমি সফলতা পাইবা, কামিয়াবি হইবা। তুমি যদি কর্মজীবী হও, তোমার কর্মের মধ্যে তুমি সফলতা পাইবা। তুমি যদি ইঞ্জিনিয়ার হও, তোমার ইঞ্জিনিয়ারের মধ্যে তুমি সফলতা পাইবা। তুমি যদি যত রকমের কাজ কর্ম করো না কেন, সমস্ত কাজের মধ্যে সফলতা পাইবা, কামিয়াবি হইবা। দুনিয়ার মধ্যেও কামিয়াবি হইবা, সফলতা পাইবা। আখিরাতের মধ্যেও তুমি সফলতা পাইয়া আল্লাহর জান্নাতে চলে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফলতা পেয়েছে, কামিয়াবি হয়েছে। কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নামাজ পড়ে খুশু খুজুর সাথে, স্থিরতার সাথে, বিনয়ের সাথে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে নামাজ পালন করে, নামাজ আদায় করে খুশু খুজুর সাথে। সাহাবায়ে কেরাম আজমাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী, ওয়ামাল খুশু ওয়াল খুজু ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, খুশু খুজু কি জিনিস? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইহসানের সাথে নামাজ আদায় করা। কিসের সাথে? ইহসানের সাথে নামাজ আদায় করা। আবার সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী, ওয়ামাল ইহসানু ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর পয়গম্বর, ইহসান আবার কি জিনিস? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইহসান হলো আন তা'বুদাল্লাহ, এমন ভাবে তুমি ইবাদত করবা, এমন ভাবে তুমি নামাজ পড়বা, কাআন্নাকা তারা, যেন তুমি অবশ্যই আল্লাহকে তুমি দেখতে পেতেছ, দেখতে পাও। ফা ইল্লাম তাকুন তারা, আর যদি তুমি আল্লাহকে না দেখতে পাও, ফা ইন্নাহু ইয়ারাক, মনের মধ্যে এমন বিশ্বাস রাখবা, এমন ইয়াকিন রাখবা যেন আল্লাহ পাক তোমাকেই দেখতেছে। এটাকে বলা হয় ইহসান। এভাবে নামাজ পড়ার নাম খুশু খুজু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী রহমাতুল্লাহি আলাইহি, উনার এক কিতাবের মধ্যে উনি লেখেন ইহসান কিভাবে হয়, ইহসান কি, ইহসানের নামাজ কি। কই সর্বপ্রথম বান্দা ওযু করবা, উত্তম রূপে ভালোভাবে ওযু করতে হবে। এরপর যখন তুমি নামাজে দাঁড়াইবা, মনে করবা মালাকুল মউত তোমার পিছনে আজরাইল, সামনে আল্লাহ, ডাইনে 8টা জান্নাত, বামে 7টা জাহান্নাম, উপরে ফাঁকা, নিচে কবর। এটা অন্তরে রাইখা যদি নামাজ পড়তে পারো, মনে করবা এটাই খুশু খুজুর নামাজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে মজা পাই না।
আজকে বান্দা নামাজ পড়ে কিন্তু সুদ ছাড়ে না, বান্দা নামাজ পড়ে বান্দা গুনাহ করে, বান্দা নামাজ পড়ে বেপরদায় চলে, বান্দা নামাজ পড়ে বান্দা জিনা করে, বান্দা নামাজ পড়ে অন্যকে কষ্ট দেয়, অন্যের জিনিস চুরি করে, মিথ্যা কথা বলে, হাতের গুনাহ করে, পায়ের গুনাহ করে, চোখের গুনাহ করে, 3.5 হাত বডির মাধ্যমে গুনাহ করে, তো বান্দা নামাজ পড়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অসৎ কাজ, ফাহিশা কাজ, মুনকার কাজ, খারাপ কাজ থেকে তোমাকে ফিরায় রাখবে। কিন্তু বান্দা নামাজ পড়ে বান্দা গুনার কাজ ছাড়ে না, বান্দা নামাজ পড়ে মিথ্যা কথা ছাড়ে না, যত রকমের অন্যায় আছে সব অন্যায় সব রকমের পাপাচার করে। কেন কেন ওই বান্দা নামাজ পড়, নামাজের মধ্যে খুশু খুজু নাই। যদি তোমার নামাজটা খুশু খুজুর সাথে হইতো, বিনয়ের সাথে হইতো, আল্লাহর ভয় নিয়ে যদি নামাজ পড়তা, আল্লাহকে সামনে রাখা যদি তুমি নামাজ পড়তে পারতা, অবশ্যই আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, এই নামাজ যত রকমের অন্যায় আছে সমস্ত অন্যায় থেকে অবশ্যই অবশ্যই তোমাকে ফিরায় রাখবে, যদি খুশু খুজুর সাথে তুমি নামাজ পড়তে পারো।